র্যাপিডো ম্যাম? হ্যাঁ। আরে এতটা লেট হলো দাদা, আমি কখন থেকে ওয়েট করছি আপনার জন্য। ম্যাম রাস্তাতে একটু জ্যাম ছিল, ওটিপিটা একটু বলুন। 5432। 5432। এসে গেছে ম্যাম। কত হয়েছে আপনার? ম্যাম 1 মিনিট একটু দাঁড়ান। 300 টাকা হয়েছে ম্যাম। অনলাইন হবে তো আপনার কাছে? অনলাইন? ম্যাম আপনি ক্যাশ দিয়ে দিন, একটু ক্যাশ দিলে আমার সুবিধা হতো। আমার কাছে তো ক্যাশ নেই, আমি তো পার্স ক্যারি করি না। আপনি নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। একটু ক্যাশ দিলে বেস্ট হতো। ঠিক আছে আপনি করুন, আমার একটু তাড়া আছে। স্ক্যানার দিচ্ছি, আপনি পেমেন্ট করুন। স্ক্যানার তো হবে না, আপনি আপনার নাম্বারটা বললে ভালো হয়। আপনি নাম্বারটা বলুন, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে নিন, 700-133। দেখুন চলে গেছে আপনার ফোন। 1 মিনিট ম্যাম। হ্যাঁ চলে এসেছে, থ্যাংক ইউ। বলছি একটু প্রবলেম হয়ে গেছে, আপনি একটু দেখুন না। আমি 300 জায়গা না 3000 টাকা পাঠিয়ে দিয়েছি। ম্যাম এই জন্য তো আপনাকে বললাম ক্যাশ দিন, আমার তাড়া আছে। কোথায় 3300? দেখুন 3000-এর মেসেজ ঢুকেছে, একটু চেক করুন। হ্যাঁ 3000 এসছে, দিন স্ক্যানার দিন। দেখুন চলে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। টাকা রেডি হয়েছে? হ্যাঁ বসো, এখানে বসো। বাবার অবস্থা কেমন? এখন মোটামুটি ভালো, কিন্তু ডাক্তার বলেছে আজকের মধ্যে ফিস দিতে হবে। আজকের মধ্যে ফিস আজকের দিতে মধ্যে হবে? দিতে হবে। এই চাপ নেই, আমার টাকা জোগাড় হয়ে গেছে মোটামুটি। কত হয়েছে? 3000 টাকা দরকার, 3000 টাকা হয়ে গেছে। তাড়াতাড়ি পাঠাও। তোমার নাম্বারে পাঠিয়ে দিই? হ্যাঁ আমার নাম্বারে পাঠাও না। পাঠিয়ে দিচ্ছি। আর বাবাকে একটু খেয়াল টেয়াল রেখো। আমি হ্যাঁ একটু ওইদিকে চাপ নিতে হবে না, ওইদিকে চাপ নিতে হবে না। তো এই দিন রাত র্যাপিডো করতে হচ্ছে, তুমি দেখে একটু বাবাকে একটু দেখো। তাহলে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। টাকা যাচ্ছে না, রিট্রাই মারতে বলছে। কি হয়েছে দেখো, নেটওয়ার্কের প্রবলেম নাকি? নেটওয়ার্ক তো ঠিকই আছে। ব্যালেন্সটা চেক করো একবার, ব্যালেন্সটা। জিরো ব্যালেন্স? টাকা ঢুকেছিল এই অ্যাকাউন্টেই তো নাকি? টাকা ঢুকেছিল মানে আমি তো এক্ষুনি আমার 2700 টাকা ছিল, আমি র্যাপিডো করলাম, এখনই 300 টাকা দিয়েছি। ট্রানজ্যাকশনটা একটু ভালো করে দেখো, যে ট্রানজ্যাকশনটা দেখো। 3000 টাকা টোটাল হয়ে গেছে। আমি কত আনন্দ হয়েছে, সকালে আমার একটা 300 টাকার হয়ে গেছে। আমি জানি এটা পাঠিয়ে দিয়ে দেবো। টাকাটা আবার পাঠিয়েছে তো আসলে। তো ট্রানজ্যাকশন লিস্টটা দেখি। তো আমাকে টাকাই পাঠায়নি। এ বাবা, তো তুমি দেখোনি যখন টাকা নিচ্ছিলে? আরে আমি তো তাড়াহুড়োর মধ্যে, আমি আগে টেনশনে আছি, আমি তো কিছুই দেখিনি। এ বাবা, তো পুরো টোটালি তো কিছু হলো না, এটা পুরো তো আমাকে পুরো ফ্রড করে দিল। মানে সত্যি এইভাবে স্ক্যাম করলো মেয়েটাকে। আমি কোথায়, মানে এই বিপদের সময় এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না। টাকা ছিল, আমি এখন বাড়ি কি করে যাবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কতগুলো টাকা ছিল, কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। কি হয়েছে ম্যাম আপনার? আরে আমার ব্যাগটাকে চুরি করে নিয়ে চলে গেল, আমি দাঁড়িয়েছিলাম, ধরতে পারলাম না। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আপনি সেই মেয়ে নয় যে কয়েকদিন আগে আমার র্যাপিডোতে উঠেছিলেন? এগুলো কি করছেন লোকের সঙ্গে আপনি? লোককে স্ক্যাম কেন করছেন? মানুষ কোন পরিস্থিতির মধ্যে আছে, কিসের জন্য করছে, আপনি না জেনে 3000 টাকা স্ক্যাম করে দিলেন। আপনি জানেন না আমার কত বড় ক্ষতি করে ফেলেছেন আপনি। কি বলবো, আপনার মতো মেয়েকে কোনো বলে লাভ হবে না। আপনারা তো কিছু ভাবেন না, লোকের টাকা পেয়েছেন মেরে দিয়েছেন। আপনার জন্য আমার বাবা মারা গিয়েছে। হ্যাঁ আপনার কাছে তো সামান্য 3000 টাকা হতে পারে, বাট আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট ছিল ওই দিনের জন্য। দেখলেন ভগবানের কি খেলা, আজকে নিজের ব্যাগ চুরি হয়ে গেল।
কেউ এসছে? কেউ এসছে কি আপনাকে উদ্ধার করতে? কেউ আসেনি, আর কেউ আসবেও না। ওটা ভগবানের খেলা, এখানে মানুষকে একদিন আসতে হয়, অন্য কাউকে টকিয়ে দিলে নিজেকে একদিন টকে যেতে হয়। কত টাকা নিয়েছেন? আমার থেকে 3,000, অন্য কারোর থেকে 3,000, হয়তো সামান্য এরকম কিছু টাকা পেয়েছেন। আজকে আপনার কত টাকা চুরি হয়ে গেছে? আপনার পুরো সম্পত্তিটাই চলে গেছে। হ্যাঁ, ভালো করেছেন। আর ইন ফিউচারে এমন কিছু করবেন না যাতে মানুষের এমন কোনো পর্যায়ে আসুক, আমার মতো দিন আসুক যে রাস্তায় চলে আসছে তাকে। ধিক্কার জানে আপনার মতো মেয়েকে।